বন্ধুরা, আমি প্রত্যেক দিনের মতো আজকেরও চলে এসেছি একটা রেসিপি বানাতে। রেসিপিটা হচ্ছে রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে আমের আচার। হালকা গরম আছে, অসুবিধা হবে না, তুলে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আচারটা বানানোর জন্য আমি এখানে কিছুটা ছাড়ানো রসুন নিয়ে এসেছি। 100 গ্রাম রসুন বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, ছাড়ানো করা। সেইটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমি রোদে দিয়েছিলাম যাতে জলটা শুকিয়ে যায়। আর নিয়ে এসেছি দুটো আমটা ভালো করে ধুয়ে আমি একটু রোদে দিয়েছিলাম, কারণ আমার মোচার সময় নেই, আমার প্রচুর কাজ। এবার আমটা আমি ছাড়িয়ে কেটে ফেলবো, দেখতে থাকবেন আপনারা। করার নেই, হালকা করে খোসাটা ছাড়াবো। দানাটা কেটে ফেলে দেব। দেখুন, এটা আমার কাটা হয়ে গেছে। এবার চলুন যাই উনুন সালে। আচারটা বানানোর জন্য আমি প্রথমে একটা মশলা রেডি করে নেব। এই মশলা বানানোর জন্য আমি নিয়েছি এখানে কিছুটা গোটা জিরে, ধনে, মৌরি এবং মেথি, সাদা সরিষা, কালো সরিষা, কয়েকটা গোটা এলাচ, দুটো শুকনো লঙ্কা, সব 1 চামচ পরিমাণ নিয়েছি, ছোট চামচের 1 চামচ পরিমাণ। এখন আমি কড়াতে দিয়ে দেবো এবং 1 চামচ মেথিও আছে, দিয়ে হালকা আছে গরম করে নেব একটু। দেখুন, এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াটা নামিয়ে ঢেলে নেবো, নিয়ে শিলনোড়ায় পেস্ট করে নেবো একটু হালকা হবে। শিলটা একটু মুছে নিচ্ছি, শিলের জল ছিল, পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এগুলো এখন আমি অল্প গুঁড়ো করে নেব। এটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, এবার শিল থেকে তুলে নেব। এবার নিয়ে নিচ্ছি ছাড়ানো রসুন কোয়াগুলো, একটু থেতো করে নেব। তাতেও এরকম থেতো করে নিতে পারেন, আমি শিলনোড়ায় নিয়ে নিচ্ছি কারণ আমার কাছে হালদিস্তা নেই। এটা আমার থেতো করা হয়ে গেছে, এক ধারে রেখে দেব। এবার নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এটা আমার গাছের লঙ্কা, কুলে লঙ্কা, যার বলে গুলি লঙ্কা। এটাও থেতো করে নেব হালকা। আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন, এরও ঝাল খুব। হালকা থেতো করে নেব। এটা আমার থেতো করা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। হাত দিয়েই নেব, আপনারা পারলে ছুরি দিয়ে নিতে পারেন। যাই উনুন সালে। এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি 150 গ্রাম সরিষার তেল। এবার দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। এবার তেল গরম কম অবস্থায় দিয়ে দিচ্ছি থেতো করা রসুন এবং কাঁচা লঙ্কাটা। বেশি গরম তেলে দিলে তো ঠিক হবে কাঁচা লঙ্কা, তাই কম গরমে দিয়ে দিচ্ছি। হালকা আছে, এটা নাড়বো একটু। দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, একটুখানি হলুদ গুঁড়ো, একটু নেড়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি খুব সুন্দর গন্ধ হওয়ার জন্য কিছুটা কারি পাতা, যেহেতু আমার কারি পাতা গাছ আছে। স্বাদের ব্যালেন্স রক্ষার জন্য অল্প চিনি দিয়ে দিচ্ছি। কম আঁচে নাড়তে হবে, বেশি জোরে জাল দিলে এটা পুড়ে যাবে। এবার দিয়ে দেবো কেটে রাখা আমটা।
একটু অল্প আঁচে নেড়ে দেব। অল্প আদা গ্রেট করে দিচ্ছি গ্রেট মেশিনে, কারণ এটা সুন্দর গন্ধ হবে। হয়ে গেছে, একটু নেড়ে ছেড়ে কাঁচা গন্ধটা, আদার গন্ধটা চলে গেলে নামিয়ে নেব। আচারটা আমার বানানো হয়ে গেছে, এখন কড়াটা নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব। এই হালকা গরম তেলে এখন আমি গুঁড়ো করা মশলাটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে দেব। এটা ভাত, রুটি, পরোটা, মুড়ি যা দিয়ে খাবেন খেতে খুব সুন্দর লাগবে। দেখুন আমি কয়েকটা বাতাবি লেবু পাতা দিয়ে দেবো এখন, কারণ এটা সুন্দর গন্ধ হবে এর মধ্যে থাকলে। দিয়ে একটু নেড়ে দেবো। দেখুন দেখতে কত লবণীয় হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও ততটা সুন্দর। একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না যে কত সুন্দর হয়েছে। প্লিজ প্লিজ আপনারা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন। দেখুন আচারটা রেখে দেওয়ার জন্য এখন ছোট বয়ান একটা নিয়েছি, আমি ভালো করে ধুয়ে আগে থেকে রোদে শুকিয়ে নিয়েছি, একদম জল যাতে না থাকে। আচারটা অনেকদিন সংরক্ষণ করে রাখার জন্য কিছুটা ভিনিগার দিয়ে দেবো বয়ানের মধ্যে। একটা ছোট স্পুন দিয়ে তুলে নেব। হালকা গরম আছে, অসুবিধা হবে না, তুলে নিয়ে নিচ্ছি। দেখুন এটা খুবই একটা উপকারী জিনিস, যাদের সর্দি কাশি আছে তাদের জন্য খুবই উপকারী, এবং যাদের গায়ে ব্যথা আছে তাদের জন্যও খুবই উপকারী। তারপরে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য আমি ঢাকাটা অল্প ঢাকা দিয়ে রেখে দেবো, এবং কয়েকদিন পরে খেয়ে টেস্ট করে আপনাদের জানিয়ে দেবো। হ্যাঁ, তা আচারে নুন খাবি না, কি খাবি? হ্যাঁ, কি ধরনের আচার খেয়ে বল দেখি, দেখবো তো অনুমান কেমন। কি আচার বুঝলি? দারুণ লেগেছে সত্যি বন্ধুরা। রসুন দিয়েছে নাকি? রসুন, কাঁচা লঙ্কা, টক টক দিয়েই দিয়ে শুধু একতলা ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ দারুণ দুর্দান্ত লেগেছে বন্ধুরা। যা টেস্ট হয়েছে রে বাবা, খাওয়া তো হবে সুন্দর। আর যাদের গায়ের ব্যথা আছে তাদের গায়ের ব্যথা সেরে যান। দারুণ বন্ধুরা, এত দুর্দান্ত লেগেছে। আপনারা না খেলে এরকম ভাবে, না বানালে, না খেলে বুঝতে পারবেন না বন্ধুরা, সত্যি অসাধারণ। তো বন্ধুরা আজকের ভিডিওটা তো এই পর্যন্ত শেষ করছি আমরা। পরের ভিডিওটা আবার দেখা হবে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, কেমন? সবাই মিলে সুস্থ থাকবেন এই কামনা করি। ধন্যবাদ বন্ধুরা। ধন্যবাদ।